Hello guys, welcome back to my channel and welcome back to my another video. বলতে পারো এই ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার এবং ইন্টারেস্টিং। তো চলো স্টার্ট করা যাক। কথায় বলে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। আরে মেয়েদের তো দূরে থাক, আমি এখন আমার মায়েরই মন বুঝতে পারলাম না। মা শব্দটা কিন্তু খুবই ছোট, কিন্তু অর্থটা অত্যন্ত গভীর। হ্যাঁ, মায়েরা অবশ্যই অলরাউন্ডার হয়। ঘরের কোথায় কি থাকে, কোন কৌটোতে কোথায় কি থাকে, আলমারিতে কোথায় কি রাখা আছে, কোনটার পর কোন কাজ করতে হবে সবই জানে। সব কাজেই কিন্তু এক কথায় পারদর্শী। কিন্তু আজ পর্যন্ত আমি আমার মায়ের মন বুঝতে পারলাম না। শুধু কি আমি, নাকি তোমরাও তোমাদের মায়ের মন বুঝতে পারো না? কখন কি বলতে হবে, করতে হবে, এইসব সবকিছুই মায়ের কাছ থেকে আমাকে জেনে নিতে হয় এখনো। আর বলো না, সেদিনকারই কথা, আমি ক্লাসেও পড়া পেরেছি, আবার প্রাইভেটেও পড়া পেরেছি, এমনকি রেজাল্টেও মোটামুটি ভালো নাম্বারই এনেছি। তারপরে রেজাল্টটা নিয়ে যখনই মাকে দেখাতে গেলাম, কি বললো জানো? চলো তোমরা নিজের চোখেই দেখে নাও তবে। ও মামা, জানো আজকে আমি প্রাইভেটে পড়া পেরেছি, আর স্কুলেও সব পড়া পেরেছি। হ্যাঁ, স্কুলে প্রাইভেটে একদিন পড়া পেরে বড় উদ্ধার করেছো আমায়। রোজ রোজ তো পড়া পারো না, ওই একদিন পড়ে কত নাম। বুঝেছি গো, একদম বিদ্যাসাগরের নাতনি হয়ে গেছো তুমি। বড় উদ্ধার করে দিয়েছো আমাকে। যাই বলি না কেন, তুমি সব সময় আমার উপর রেগে যাও। জানো তো, আমি রেজাল্টে এবার মোটামুটি ভালো করেছি, দেখো। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি যে কত ভালো রেজাল্ট করেছো। বাহ, কি সুন্দর রেজাল্ট তুমি করেছো, একদম ফার্স্ট হয়ে গেছো। এই তো কদিন পর নাসা থেকে তোমাকে ডাকবে তো, আমি কত গর্ব করে সবাইকে বলবো আমার ছেলেটা কত ভালো রেজাল্ট করেছে। সারাদিন শুধু ফোন ঘাটে, পড়াশোনার নাম নেই, এই কোন রকম নাম্বার তুলে পাস করে বলছে আমি কত ভালো রেজাল্ট করেছি। এই ভগবান, আমার সাথে এই সব হয়, আমার কপালটাই ভালো না। সারাদিন এই সংসারের পিছনে কাজ করতে করতে, খাটতে খাটতে, তাও কোনো নাম নেই। তারপরেও এদের পড়াশোনা কিচ্ছুটি করে না ঠিকঠাক। আমার আর ভালো লাগে না ভগবান। আর একদিন কি হয়েছে জানো? আমি সবেমাত্র প্রাইভেট থেকে ফিরেছি, বড্ড খিদে পেয়ে গেছে। খিদে পেলে আমার আবার খিদের জ্বালা সয় না। তাড়াতাড়ি গিয়ে মাকে বললাম যে মা, খিদে পেয়েছে। ব্যাস, বাকিটা ইতিহাস, তোমরাই শুনে নাও মা কি বলল। ও মামা, দেখো না, প্রাইভেট থেকে এসছি, বড্ড খিদে পেয়ে গেছে। পেটের মধ্যে মনে হয় যেন ইঁদুর দৌড়চ্ছে। তাড়াতাড়ি করে কিছু খেতে দাও তো আমাকে। এই নে, আমার মাথাখানা মুড়িয়ে খা। এই তো পারিস। আমি গরমের মধ্যে সারাদিন রান্নাঘরে রান্না করব, খেতে খেতে তোদের জন্য মরব, আর তোদের একটু পর পর খিদে পেয়ে যাবে, তাই না? আমি তো চাকর, এর জন্যই তো তোদের বাড়িতে আছি। আমাকে খাটিয়ে মারবি, তার জন্যই তো। আমার আর ভালো লাগে না, শুধু এই সংসারের জন্য সারাদিন কাজ আর কাজ করে যাব। নিজের জন্য তো কোনো সময়ই নেই। আমাকে তো কেউ খাওয়ার কথা বলেও না। আর এরা আছে সারাদিন এই করো ওই করো, আমি আর পারি না। আমার আর ভালো লাগে না। আর একদিনের ঘটনা, মা দেখলাম হন্তদন্ত করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও মা, কোথায় যাচ্ছ? ব্যাস, হয়ে গেল। এটাও বাকিটা ইতিহাস। আর পারা যায় না। ওই শোন, টেবিলের উপর খাবার বেড়ে রেখেছি, ঢাকা আছে, সময় মতো খেয়ে নিবি ওটা। আর ঘরের জানালা দরজা সবকিছু
যাচ্ছো? হ্যাঁ, একটু বেরোচ্ছি, দরকার আছে। তা তুমি কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছি? নাচ করতে যাচ্ছি, যাবি? তোকে কৈফিয়ত দেবো, বাড়ির সবাইকে কৈফিয়ত দেবো, কোথায় যাবো না যাবো। ও বাবা, তোরা যখন কোথাও যাস আমিও তো জানতে চাই কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমি যে বেরোচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে, কোথাও যাওয়ার ইম্পর্টেন্ট কাজ আছে, তার জন্য যাচ্ছি। ওনাকে এখন বলে দাও কোথায় যাচ্ছি। নাচতে যাচ্ছি, যাবি? যত সব, বিরক্ত করে খেলো আমাকে। সারাদিন এই সংসারের জন্য খাটনি করো, সবকিছু বুঝিয়ে দাও, সবকিছু করে দাও, তারপরেও আমার একটু শান্তি নেই। একটু দরকারি কাজে বেরোলেও তাও কোথায় যাচ্ছ, কি করছো তোরা না, আমার মাথাটা পুরো খেয়ে নিলি। আমার আর ভালো লাগে না, মাঝে মাঝে নিজেকে পুরো পাগল পাগল মনে হয়। উফ, আর পারছি না। ভগবান, কি যে করি এদের নিয়ে, আমি আর বাঁচি না। আর একদিনের কথা, আমি সবেমাত্র প্রাইভেট থেকে বাড়ি ফিরেছি। খুব তাড়াহুড়ো করছি, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। স্কুলে 10:30টার মধ্যে পৌঁছতে হবে, আর ঘড়িতে বাজে 10:40। তাই খুব তাড়াহুড়ো করছি। এর মধ্যে আমি আমার ভূগোল বইটা না পাচ্ছি না। তখন আমি তাড়াহুড়ো করে গিয়ে মাকে জিজ্ঞাসা করলাম, ও মা, ভূগোল বইটা দেখেছো? ব্যাস, হয়ে গেল। উহ বাবা, বড্ড দেরি হয়ে গেল স্কুলে যেতে। কি যে করি। ও মামা, বলছে আমার না ভূগোল বইটা খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখে দিয়েছি কি জানি ভূগোল বইটা। তুমি কি দেখেছো? একটু খুঁজে দেবে গো মা। ও বাবা, তুমি পড়াশোনা করবে আর তোমার বই আমি খুঁজবো? কি বই? ভূগোল বই? ভূগোলে তো এমনি গোল, পড়াশোনা করা আর বইয়ের ঠিক ঠিকানা কিচ্ছু নেই। এমনি তো পড়াশোনা করিস না, বইটাও হারিয়ে ফেলেছিস। আরে বইটা তোর কাছে থাকতেই চায় না, বইটারও তো একটা অভিশাপ আছে নাকি? পড়িস না কিছু না, তোর কাছে আবার থাকবে বই? ঠিক হয়েছে, হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। সারাদিন এই সংসারের সব কাজ করে, তারপরে তোদের বাড়ির সব কাজ করে, চাকরের মতো খেটে, তারপরে আবার তোদের বই খুঁজে দাও, রুমাল খুঁজে দাও, ব্যাগ খুঁজে দাও। এই তো পারিস? মাকে মা ভাবিস নাকি? চাকর ভাবিস, চাকর। তার জন্য তো বই পাচ্ছিস না, আবার বই খুঁজতে চলে এসেছিস। আমার জীবনটা এই করতে করতেই কেটে গেল ভগবান। আরে বাবা, আমি আবার কি করলাম? আমি তো শুধু বললাম বইটা খুঁজে পাচ্ছি না, তাই একটু খুঁজে দিতে। কতগুলো কথা শুনিয়ে দিল আমাকে।